ভিউয়ার্স, গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর বিদ্যা নিয়ে উপস্থিত হলাম। তো ভিউয়ার্স, আমার যারা ভক্তবৃন্দ আছে, আমার যারা শিষ্য আছে, তারা কাজ করুন। যারা আমাকে বিশ্বাস করে তারা কাজ করুন। তারা পাতা খেলাধুলা করুন। 1000 গণিকের ভিতর আপনারা প্রথম স্থান অর্জন করুন। আমার দোয়া রইল আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন আমার জন্য। তো ভিউয়ার্স, বান মারা পাতা টানা মন্ত্র, নারাকালাম বিদ্যা, শয়তানি বিদ্যা বলা যায়। তো এটা এতটা পাওয়ারফুল বান যে এই বান একবার প্রয়োগ করলে 101টা হয়ে চলে যায়। এতটা শক্তিশালী বান, অগ্নিবাণও বলা যায়। তো ভিউয়ার্স, আপনাদের জন্য একটা খুশির খবর নিয়ে এলাম। খুশির খবর বলে দেই, আমার যখন 1K সাবস্ক্রাইবার পূরণ হবে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে, তখন আপনাদেরকে একটি বিদ্যা দিব। মৌমাছিরা যখন তাদের পুরান বাসা ভেঙে নতুন বাসার সন্ধানে আকাশ দিয়ে উড়ে যেতে থাকে, তখন আপনারা ওই মৌমাছিগুলোকে আপনার ইচ্ছাকৃতভাবে যে কোনো বাসায় অথবা যে কোনো গাছে লাগাতে পারবেন। ওই জায়গা ছাড়া ওরা আর অন্য কোথাও যাবে না। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি আপনাদেরকে দিব। এরকম বহু বিদ্যা আছে। তো ভিউয়ার্স, এই যে বিদ্যাটা আপনাদেরকে দিব, এই বিদ্যার কাজ অনেকগুলো কাজ। তো দুইটা আপনাদেরকে আমি উল্লেখ করব। একটা হলো পাতা টানতে পারবেন এবং পাতাকে বান মারতে পারবেন। আর দ্বিতীয়টা মানুষকে বান মেরে ফেলতে পারবেন। এই বানটা মারার সাথে সাথে ওই মুখ দিয়ে রক্ত উঠবে। এতটা শক্তিশালী এই বান। তো ভিউয়ার্স, আমার এই যে ইউটিউব চ্যানেলে যে বিদ্যাগুলো দেওয়া আছে, এই সবগুলোই আমার কণ্ঠস্থ বিদ্যা। আর এগুলো আমার দাদাগুরুর হাতের লেখা, আমার কণ্ঠস্থ। তো আপনারা আমার ভিডিওতে দেখবেন যে আমি একাই পাতা খেলাধুলা করি। আল্লাহর রহমতে 100 কবিরাজ, অর্থাৎ আপনার ওই 8টা 10টা দল হবে, আমি একাই এক জায়গায় বসে থেকে পাতা খেলবো। হয়তোবা আমার একটা শিষ্য আমার সাথে যেতে পারে। আর যদি শিষ্যকে অনেক সময় দেখা যায় যে শিষ্য কাজে ব্যস্ত, তো সেক্ষেত্রে আমি একাই যাই, একাই পাতা টানি। আল্লাহর রহমতে দেখা যায় যে ওই যে 10টা 15টা দলকে আমি একাই টক্কর দিই। তো আমার যারা ভক্তবিন্দু শিষ্য আছে, আপনারা আমার এই বানগুলো পাতা খেলায় প্রয়োগ করবেন। আল্লাহর রহমতে ওই 1000 গুণিক আপনার সাথে পারবে না। 1000 গুণিক আপনার সাথে পারবে না, ইনশাল্লাহ। তো মন্ত্র দিকে যাওয়া যাক। মন্ত্রটি বলে দে মন্ত্র। বিসমিল্লাহ। রহমান আল্লাহ বলে জিবরাইল ধরা তক্তখানে আইল রহমান সাবধান করছেন কোরআন বিসমিল্লাহ তোমার প্রথমে সাজিল নামে রইল 101 বান যায় সারি সারি তারপর জন সৈকনে করটাল মস্তকে মারিবান ধরা তুমি 18 জন ফেরেশতা ছিল ডাইনার বামে খোদার হুকুমে সার শিগগির করে পর পাতা উত্তর শের পর দক্ষিণ শের পর উত্তর করি এবং নিশালে বান মারি তোমার কলিজা করিলাম খাও দোহাই লাগে চন্ডী কামরুক্ষার মাথা খাও। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধা ক্ষেত্রে আরেকবার বলে দেই। রহমান আল্লাহ বলে জিবরাইল ধরো ততক্ষণ আল্লাহর রহমান হও সাবধান করছেন করবান বিসমিল্লাহ তোমার প্রথমে সাজিল আমার নামে রইরি 101 বান যায় সারি সারি তার গর্জন সৈগনে করটল মস্তক মারিবান ধরে তুমি 18 জন ফেরেশতা ছিল ডাইনার বামে খোদার হুকুমে সার শিগগির করে পর পাতা উত্তর শের পর দক্ষিণ শের পর উত্তর দিক করিয়া পা অগ্নিশালে বান মারি তোমার কলিজা করিলাম খাও দোহাই লাগে চন্ডী কামরুক্ষার মাথা খাও। তো ভিউয়ার্স, এতটা পাওয়ারফুল বান যা বলা বাহুল্য। তো ভিউয়ার্স, এই বানটা এর আগেও আমি দিয়েছি। মৌখিকভাবে কণ্ঠস্থ বিদ্যা তো আপনাদেরকে দিয়েছি, কিন্তু লিখিতভাবে দেওয়া হয়নি। তো আজকে লিখিতভাবে দিলাম। অনেকে আবার বিশ্বাস করে না যে এগুলো লিখিতভাবে লিপিবদ্ধ করা আছে, দাদাগুরু লিপিবদ্ধ করে দিয়ে গেছে, অনেকে বিশ্বাস করে না।
তো তাদের জন্য দিলাম যে তারা দেখবে যে আসলে আদৌ কি লিপিবদ্ধ আছে নাকি নেই। এই হাতের লেখা পৃষ্ঠা দেখলে বোঝা যায় যে বহু প্রাচীন বিদ্যা এগুলো। তো ভিউয়ার্স আমার কাছে আছে, বহু আছে। তো আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। যাদের দরকার যে কোনো বিষয় জানার, বোঝার, শোনার, হাজিরা দেখা হয়, যে কোনো কাজ করা হয়। আর আপনার যদি সেরকম কোনো কিছু শিক্ষা নেওয়ার দরকার থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। টাকা পয়সা বড় বিষয় নয়। আমার যদি দোয়ার মতন হয়, যদি দোয়ার সামর্থ্য থাকে তো আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, বাণীর নিয়মের দিকে যাওয়া যাক। নিয়ম, আপনারা যারা পাতা খেলাধুলা করেন তারা মশাল চিনবেন। মশালে আগুন ধরানো হয়, দীর্ঘক্ষণ আগুন জ্বলতে থাকে, তো ওটাকে মশাল বলা হয়। তো আপনারা যদি মশাল তৈরি করতে পারলেন তো ভালো। এই মশাল নিয়ে আপনাদেরকে একটা ভিডিও আমি দিব। আর যদি মশাল বানাতে না পারেন তো সেক্ষেত্রে আপনারা হাতে আগুন নিবেন, যে কোনো একটা লাঠিতে করে হাতে আগুন নিবেন, নেওয়ার পর এই বানটি প্রয়োগ করবেন, এক নিঃশ্বাসে এই বানটি প্রয়োগ করবেন, আগুনে একটি ফুঁক দিবেন। ৩টা পাতা থাকুক, ৭টা পাতা থাকুক, দেখবেন যে পাতা শুধু লাইন ধরে আপনার কাছে চলে আসবে। কোনো ফকির নাই, কোনো তান্ত্রিক, কোনো গুণিক, কোনো কবিরাজ আপনার সাথে পারবে না। তো ভিউয়ার্স, যারা আমার এই বিদ্যাগুলো প্রয়োগ করবেন তারা একটু সাবধানে থাকবেন। তো তার কারণ দেখা যাবে অন্য কোনো কবিরাজ আপনার সাথে পারবে না, তো আপনার সাথে একটা শত্রুতা লেগে থাকতে পারে। তো আমার যেমন বহু শত্রু আছে, তো আপনাদেরকে আমি বলে দিই, আপনারা একটু দেখে শুনে চলাফেরা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।